ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র শিক্ষক সহ কর্তৃপক্ষকে আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের গৌরব, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার গৌরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহর অমর অবদান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব স্যার সলিমুল্লাহর চর্চা যতটা হওয়া উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানের বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সহিংস আন্দোলন করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানায় না। এটা হলো নিজের বাপকে বাপ না ডেকে আরেকজনকে বাপ ডাকার নামান্তর। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমরা চাই না আমার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হোক। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন সেই গৌরব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পরিচয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিচয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ছিল, বড় দুঃখ লাগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে র্যাঙ্কিং এর দিক থেকে 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যেও পড়ে না। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় এটাকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। শিক্ষা দীক্ষা সহ এই বিশ্ববিদ্যালয়ের অনন্য গৌরব ছিল। আমরা দেশের নাগরিক হিসেবে, এই শহরের নাগরিক হিসেবে আমরা দাবি উত্থাপন করতেই পারি আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফিরিয়ে দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, বঙ্গভঙ্গ একটা মুসলমানদের মুসলিম নেতৃত্বের তত্ত্বাবধানে তৎকালীন ব্রিটিশ বর্ষে পরিচালিত এক সফল আন্দোলনের নাম। সেই আন্দোলনের মহান নেতা ছিলেন ঢাকার জনপ্রিয় নবাব স্যার সলিমুল্লাহ। তারা চেয়েছিলেন ঢাকার শহরকে কেন্দ্র করে এই বাংলাদেশের মানুষের একটা উত্থান ঘটুক, তাদের উন্নতি হোক। তখন এই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ নামে এই গোটা বঙ্গ অঞ্চল, এটা একটা প্রভিন্স ছিল, ব্রিটিশের অধীনে একটা রাজ্য ছিল, অঙ্গরাজ্য ব্রিটিশের। এই রাজ্যের রাজধানী ছিল কলকাতা। কলকাতা সেটা ছিল, সেখানে মুসলিম সংখ্যালঘু, সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল কলকাতা। গোটা বাংলার রাজধানী কলকাতা হওয়ার কারণে সমস্ত মানুষ কলকাতায় যাতায়াত করতে হতো। সেই ঢাকা থেকে আরো পূর্ব দিকে চট্টগ্রাম থেকে একজন মানুষ কলকাতা যাওয়া অনেক কঠিন ব্যাপার ছিল। বিশাল বড় অঞ্চল, অনেক মানুষ। তো এজন্য এই অঞ্চলের অবহেলিত এই বাংলাদেশের মানুষের উন্নতির জন্য প্রয়োজন ছিল যে এই অঞ্চল কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, সামাজিক সংস্কৃতি সর্বদিক থেকে যেন এর উন্নয়ন হয়। আর এর উন্নয়ন করতে হলে কি করতে হবে? এখানে আরেকটা আপনার প্রভিন্স করতে হবে, আরেকটা প্রদেশ করতে হবে। সেজন্য এই অঞ্চলের মুসলমানরা তারা দাবি উত্থাপন করলো যে আমাদের পক্ষে কলকাতায় গিয়ে সমস্ত কার্যক্রম পরিচালনা করা কঠিন, এই জন্য আমাদের এই বৃহত্তর অঞ্চলে একটা ভিন্ন প্রদেশ হোক। যুক্তির নিরিখে সেই দাবি আদায় হলো এবং ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ নামে একটা প্রদেশ হলো এবং সেই প্রদেশের মানুষের যেন উন্নতি হয়, এই অঞ্চলের মুসলমানরা যেন শিক্ষা দীক্ষায় উন্নত হতে পারে। দীর্ঘদিন ধরে মুসলমানদের প্রজন্মকে যারা দাবিয়ে রেখেছিল, মুসলমানদেরকে উন্নয়ন করতে দেয়নি, সেই নিপীড়নের জাতাকল থেকে, বৈষম্যের জাতাকল থেকে মুক্ত হয়ে এই অঞ্চলের মুসলমানরা যেন উন্নতি করতে পারে, সেজন্য দাবি করা হলো যে এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। স্যার সলিমুল্লাহ ব্রিটিশ শাসকবর্গকে বললেন, বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গা আপনাদেরকে দিতে হবে না, আমি আমার নিজস্ব জমি বরাদ্দ দেব। নবাব স্যার সলিমুল্লাহ তিনি বরাদ্দ দিলেন তার নিজস্ব জমি, তার জায়গার উপর প্রতিষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। শত শত একর এরিয়া নিজস্ব জায়গা জমি তিনি দিয়ে দিলেন। শিক্ষা প্রতিষ্ঠান হোক, আমার অঞ্চলের মানুষ শিক্ষা অর্জন করুক, এদেশের মুসলমানের সন্তানরা উচ্চ শিক্ষিত হয়ে বিশ্ব দরবারে তারা তাদের দেশ এবং জাতির মর্যাদা উন্নত করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এভাবে। মুহতারাম হাজিরিন, কিছুদিন পর যখন কলকাতার দাদা বাবুরা দেখলো
কলকাতার দাদা বাবুরা যখন লক্ষ্য করলো যে ঢাকাকে কেন্দ্র করে তো মুসলমানরা উন্নতি করতেছে, কলকাতায় এমন একটা বিশ্ববিদ্যালয় নাই, মুসলমানরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তারা তো উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সর্বদিক থেকে তারা এখন আর কলকাতার দিকে মুখাপেক্ষী নয়, এখন আর তারা কলকাতার কাছে মাথা নত করে না। এখন ঢাকাকে কেন্দ্র করে নতুন একটা সভ্যতা গড়ে উঠতেছে, মাথা উঁচু করা আত্মনির্ভরশীল একটি জাতি সেখানে গড়ে উঠতেছে। এটা যখন দেখলো তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে একটা সাম্প্রদায়িক আন্দোলন হয়েছিল। ভালো করে বুঝে রাখেন, সাম্প্রদায়িকতা শুধু জিকির করলে তো চলবে না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শুধু স্লোগান দিলে চলবে না, সাম্প্রদায়িকতার শত বছরের ইতিহাস আপনাকে জানতে হবে। 1905 সালে বঙ্গভঙ্গ রদের নামে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, পৃথিবীর ইতিহাসে সেটা অন্যতম সাম্প্রদায়িক আন্দোলন, একটা সহিংস আন্দোলন তারা করেছিল। সেই সহিংস আন্দোলন, মানুষ হত্যার আন্দোলন, সাম্প্রদায়িক সে আন্দোলনের মাধ্যমে ঢাকাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের মুসলমানদের উন্নতির যে সম্ভাবনার দুয়ার খুলেছিল, সেই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করবার জন্য তারা বলল যে না, এই ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ আলাদা তারা উন্নয়ন হবে, আলাদা প্রদেশ হবে, আলাদা রাজ্য হবে, এটা আমরা মানতে পারি না। কি করতে হবে? কয় এটা চলবে না, আবার কলকাতার অধীনে দিতে হবে সমস্ত গোটা বঙ্গ অঞ্চলকে। বঙ্গভঙ্গ রদের নামে, আমার সোনার বাংলা নামে সাম্প্রদায়িক একটা কাব্য তখন তিনি রচনা করলেন। এই কাব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কবিতা। এই কবিতা ছিল এই ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের আজকের বাংলাদেশের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে কবিতা। এই কবিতা ছিল একটি চরম সাম্প্রদায়িক কবিতা। মুহতারাম হাজিরিন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগতভাবে আমি সমালোচনা করি না। একজন কবি হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে, একজন ভাষাবিদ হিসেবে যতটুকু সম্মান শ্রদ্ধা করার দরকার সবটুকুই আমি তাকে করি। কিন্তু আমি কোনোভাবেই 1909 সালের রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক সহিংস আন্দোলনকে আমি সমর্থন করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র শিক্ষক সহ কর্তৃপক্ষকে আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের গৌরব, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার গৌরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহর অমর অবদান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব স্যার সলিমুল্লাহর চর্চা যতটা হওয়া উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানের বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সহিংস আন্দোলন করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানায় না। এটা হলো নিজের বাপকে বাপ না ডেকে আরেকজনকে বাপ ডাকার নামান্তর। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমরা চাই না আমার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হোক। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন সেই গৌরব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পরিচয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিচয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ছিল, বড় দুঃখ লাগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে র্যাঙ্কিং এর দিক থেকে 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যেও পড়ে না। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় এটাকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। শিক্ষা দীক্ষা সহ এই বিশ্ববিদ্যালয়ের অনন্য গৌরব ছিল। আমরা দেশের নাগরিক হিসেবে, এই শহরের নাগরিক হিসেবে আমরা দাবি উত্থাপন করতেই পারি আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফিরিয়ে দেওয়া হোক।